আমরা যারা জনপ্রিয় মোবাইল ব্যাংকিং সার্ভিস বিকাশ ব্যবহার করি তারা অনেকেই কিন্তু ভুলবশত অন্য আরেকজনের নাম্বারে টাকা পাঠিয়ে দেই। এবং যখন আপনি অন্য আরেকজনের নাম্বারে বিকাশে টাকা পাঠিয়ে দিবেন বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু আপনি সেই টাকাটি আর ফেরত পান না, বা অনেকেই জানেন না ভুলবশত অন্য কোনো নাম্বারে টাকা পাঠিয়ে দিলে পরবর্তীতে কি করতে হয়, কি করলে সেই টাকাটি উদ্ধার হতে পারে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে A to Z ধারণা দেওয়ার চেষ্টা করব। ভুল নাম্বারে টাকা চলে গেলে বিকাশ থেকে সেটা কিভাবে আপনারা পুনরুদ্ধার করতে পারবেন সেই বিষয়টা আজকের ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। মূল ভিডিওতে যাওয়ার আগে একটা রিকোয়েস্ট থাকবে, ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন। ওকে, যখন আপনি জানতে পারবেন আপনি ভুল নাম্বারে বা ভুল বিকাশ অ্যাকাউন্টে আপনি টাকা পাঠিয়ে দিয়েছেন, তখন আপনার সর্বপ্রথম কাজ হলো আগে সেন্ড মানি অপশনে গিয়ে চেক করা যে সেই নাম্বারটিতে বিকাশ অ্যাকাউন্ট আছে কি নাই। আপনি যে ভুল নাম্বারে টাকা পাঠিয়েছেন সেই নাম্বারে যদি বিকাশ অ্যাকাউন্ট খোলা না থাকে তাহলে সেন্ড মানি অপশনে প্রেস করলে আপনি দেখতে পারবেন সেখানে ক্যান্সেল নামের একটা অপশন রয়েছে। সেই ক্যান্সেল অপশনে প্রেস করলে আপনার টাকাটি রিটার্ন আপনার অ্যাকাউন্টে চলে আসবে। যখন আপনি সেন্ড মানি অপশনে গিয়ে দেখবেন সেখানে কোনো ক্যান্সেল অপশন নেই, তখন আপনাকে বুঝতে হবে সেই নাম্বারে বিকাশ অ্যাকাউন্ট রয়েছে। এবার আপনার পরবর্তী কাজ কি? অনেকেই যে কাজটা করে থাকি, আমরা সেই নাম্বারে ফোন করে সরাসরি তার কাছে রিকোয়েস্ট করে থাকি যে এই নাম্বারটিতে টাকা গেছে, টাকাটা রিটার্ন দেন। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় টাকাটা কিন্তু আর রিটার্ন দেওয়া হয় না এবং সে দ্রুত সেই অ্যাকাউন্ট থেকে কিন্তু টাকাটা উত্তোলন করে ফেলে। তাই আপনি যেই কাজটি করবেন, সর্বপ্রথম ওই নাম্বারটিতে কল দেওয়ার আগে আপনি সরাসরি বিকাশের হেল্পলাইনে কল করবেন। বিকাশের হেল্পলাইনে কল করে আপনি আপনার ট্রানজ্যাকশন আইডি সহ সকল ডিটেলস তাদেরকে জানাবেন যে আমি ভুলবশত এই নাম্বারটিতে টাকা পাঠিয়ে দিয়েছি। তখন তারা আপনার কাছ থেকে একটা কমপ্লেন রাখবে এবং সেই কমপ্লেন অনুযায়ী তারা চেক করে দেখবে সেই নাম্বারটিতে আপনার নাম্বার থেকে টাকা গিয়েছে কিনা, এবং যদি সেই নাম্বারে টাকা গিয়ে থাকে এবং সেই অ্যাকাউন্টে যদি টাকা থাকে তাহলে সেই টাকাটাকে ফ্রিজ করে রাখা হবে। সে ওই অ্যাকাউন্ট থেকে টাকা উত্তোলন করতে পারবে না। এবং যদি সেই অ্যাকাউন্টেতে টাকা নাও থাকে তারপরেও কিন্তু বিকাশ থেকে সেই অ্যাকাউন্টটাকে ফ্রিজ করে রাখা হবে। বিকাশ হেল্পলাইনে কল করে কিংবা অনলাইনের মাধ্যমে চ্যাটিং করে আপনি কমপ্লেন করলেন। এবার পরবর্তী স্টেপ আপনার কি? পরবর্তী স্টেপ হলো যে নাম্বার আপনি ভুলবশত টাকা পাঠিয়ে দিয়েছেন সেই নাম্বারটিতে যোগাযোগ করার চেষ্টা করুন। যদি তিনি ফোন রিসিভ করেন তাহলে তার কাছে বলুন যে ভাই এরকমভাবে ভুল নাম্বারে আপনার কাছে আমার টাকা চলে গেছে, এইভাবে টাকাটা চলে গেছে, সকল কিছু বিস্তারিত বলুন। তিনি যদি জেন্টলম্যান থাকেন তাহলে অবশ্যই আপনাকে বলবে যে আমি টাকাটা আপনাকে রিটার্ন দিব। তখন আপনি তার সাথে কথা বলে কাস্টমার কেয়ারের সাথে যোগাযোগ করে কিন্তু আপনার সেই টাকাটা ব্যাক নিতে পারবেন এবং তার অ্যাকাউন্টটা কিন্তু পুনরায় সচল করতে পারবে। যদি সে ফোন রিসিভ না করে বা আপনার সাথে বা ২ নাম্বারই করার চেষ্টা করে তাহলে আপনাকে যে কাজটি করতে হবে, আপনাকে আপনার নিকটবর্তী থানায় যেতে হবে। থানায় গিয়ে এই সকল বিষয় জানিয়ে আপনাকে একটা জিডি করতে হবে। জিডি করার পর এই বিষয়টা পুলিশের কাছে তদন্তের দায়িত্ব দিতে হবে। পুলিশ চাইলে এইটার তথ্য প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন তথ্য বের করে যার কাছে টাকা গিয়েছে তার কাছ থেকে কিন্তু আপনার টাকাটা উদ্ধার করে দিতে পারে। তাই ভুল নাম্বারে ভুলবশত বিকাশ অ্যাকাউন্টে যদি টাকা চলে যায় তাহলে আপনারা চাইলে এই পদক্ষেপগুলো ফলো করতে পারেন। এই পদক্ষেপগুলো ফলো করলে আপনি আপনার বিকাশ অ্যাকাউন্টের টাকা কিন্তু ভুল নাম্বারে চলে যাওয়া টাকা কিন্তু ফেরত পেতে পারেন। এটাই ছিল মূলত আজকের ভিডিও। আশা করছি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে এবং এই ভিডিওটি আপনাদের উপকারে দেবে। আপনি যদি মনে করে থাকেন ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন। সেই সাথে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো ভবিষ্যতে পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটা অন করে দিবেন। দ্যাটস ইট ফর নাও। টেক কেয়ার। বাই বাই।